আসসালামু আলাইকুম। ইরান কি খুব দেরি করে ফেলল? কারণ বিক্ষোভের দমন নিপীড়ন প্রায় 12 থেকে 13 দিন কেটে গেছে। ইরানের জনপদ এখনও উত্তাল। ইরান কি বাংলাদেশের আওয়ামী লীগের মতোই দেরি করে ফেলল? যে প্রথম যদি ছাত্র জনতার কোটা আন্দোলন সে মেনে নিত, তাহলে তো এরকম দেশ ছাড়া হইতো না, কলঙ্কের একটা কালি তাদের দলের গায়ে লাগতো না। ইরানের প্রেসিডেন্ট এবং খামেনি যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তারাও কি এইরকম দেরি করে ফেলেছে? ইরানের যে মুদ্রায়ন ব্যবস্থা, সেটা থেকে কিন্তু ডলার এর যে মূল্যস্ফীতি সেটা কিন্তু অনেক বেশি। তারাও কি এইরকম একটা ঘোষণা দেরিতে দিল কেন? তারা তো অনেক আগেই দিতে পারত যে আমাদের মুদ্রার মান কমে গেছে, এটাকে সঠিক করার এবং সুন্দর করার একটা সুষ্ঠু যে অর্থনীতির চালিকা সেটাকে সুষ্ঠু রাখতে আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা আমরা শীঘ্রই নিচ্ছি। তোমরা ইরানের রাজপথে, ইরানের প্রতিষ্ঠানগুলোতে, সরকারি দপ্তরগুলোতে এরকম হামলা মামলা যে একটা বিশৃঙ্খলা সেটা তোমরা করো না, এবং রাস্তাঘাট থেকে শান্তিতে মানববন্ধন করে যাও। তাহলে ইরানের অর্থনীতি এতটা ভেঙে পড়তো না, এবং তারা যে পশ্চিমা একটা আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে সেই 45 বছর থেকে, সেটা কিছুটা হলেও কমতো। কারণ আগেই বলেছিলাম যে এখানে কৌশলগত একটা ব্যাপার আছে। আমেরিকারা প্রতিনিয়ত এজেন্টের মাধ্যমে ইরানিদের যে অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সেখানে ঢুকে বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছে, এবং এই ইরানি বিক্ষোভকারীদের যে উস্কানি সেটা রীতিমতো সরকার পতনের ডাক দিয়েছে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ঠিক, কিন্তু সময়ের কাজ সময় না করলে সেটার অর্থ যেমন থাকে না, ঠিক তেমনি ইরান যদি এই রকম বিক্ষোভ দমন নিপীড়ন এতদিন থেকে সহ্য করে এবং কূটকৌশলে তা মিটিয়ে ফেলেছে জনগণের সাথে, সেই রকম এখনকার সময় এসে যদি সেই রকম একটা কৌশল প্রয়োগ করতে না পারে, তাহলে কিন্তু ইরানের সরকার পতন হতে দেরি হবে না, ঠিক বাংলাদেশে আওয়ামী লীগের মতন। কোটা আন্দোলনের যেরকম একটা প্রথমে ছিল যে কোটা আন্দোলন সংশোধন করার, পরে সেটা এক এক নেতার বক্তব্যে এক এক দূর গড়িয়েছে, এবং বিক্ষোভকারীদের যে একটা বিশৃঙ্খলা, যে একটা দমন নিপীড়ন সেটা কিন্তু ক্রমাগত বাড়তেছিল, এবং আওয়ামী লীগ সরকার সেটাকে ট্যাকেল দিতে কোনোভাবেই পারতেছিল না। ঠিক এই রকম ইরানি সরকার এর বিক্ষোভ এবং এক এক নেতার বক্তব্য যদি ইরানের যে বিক্ষোভকারীদের মনে যদি দেশের প্রতি সহমর্মিতা এবং দেশের প্রতি ধৈর্যশীলতা, দেশের অর্থনীতির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে না দেয়, তাহলে কিন্তু তাদেরও এরকম দুর্দশার সম্মুখে পড়তে হবে সামনে, এবং পশ্চিমা আগ্রাসন সেটা কোনোভাবেই থামাতে চাইবে না। তারা সুযোগ খুঁজবে ইরানকে পিছনে ফেলার, পতনে ফেলার, তাদের যে স্বৈরশাসন সেটাতে তাদের লোকজনকে বেড়ায় ফেলার।